নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব ভেজ বার্গারের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব তেলের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব চপড গাজর কুচি, দিয়ে দিচ্ছি চপ করে রাখা বিনস। সব দিয়ে ভালো করে সবজিগুলোকে ফ্রাই করে নিতে হবে। সবজিগুলো যখন মোটামুটি ফ্রাই হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার। সব দিয়ে সবজিগুলোকে ভালো করে একবার ফ্রাই করে নিচ্ছি। এরপর সবজির মধ্যে আমরা দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলোকে এরকমভাবে হাতে হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। আর সবজির সাথে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর আলুগুলোকে আমরা ভালো করে স্ম্যাশ করে নেব যাতে আলুগুলো গোটা গোটা না থাকে। বার্গারের জন্য আমি একটা বার্গার বান নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে দুভাগে কেটে নিচ্ছি। আর আমি প্যানের মধ্যে সামান্য পরিমাণ বাটার দিয়ে প্রত্যেকটা বানকে একটু করে সেঁকে নেব, তাতে টেস্টটা আরো ভালো আসবে। বানগুলো যখন পুরোপুরি সেঁকা হয়ে যাবে এগুলোকে আমরা আস্তে করে উল্টে দেব যাতে অপর পৃষ্ঠটাও একইভাবে সেঁকা হয়ে যায়। এবারে আলুর টিকিয়া বানানোর জন্য যে আলুর পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাকে হাতে এরকম ভাবে গড়ে নিতে হবে। একটু মোটা করে গড়ে নিতে হবে, গোল বা চাকটা আকারে আপনারা এরকম ভাবে গড়ে নিতে পারেন। প্রত্যেকটা আলুর টিকিয়া যখন রেডি হয়ে যাবে এগুলোকে প্রথমে আমরা কর্নফ্লাওয়ারটাকে গুলে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারে একবার করে ম্যারিনেট করে নেব। আর কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করে রেখেছিলাম। এখানে আপনি চাইলে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। এখানে কর্নফ্লেক্স গুঁড়ো ব্যবহার করছি, এতে টেস্টটা আরো ভালো আসবে। খুব ভালো করে কর্নফ্লেক্স গুঁড়োটাকে দিয়ে ম্যারিনেট করে নিলাম। এরপরে আলু টিকিয়াগুলোকে আমরা তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে। যখন খুব ভালো করে তৈরি হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন এগুলোকে আমরা তুলে নেব। এরপর বার্গারের উপরে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজের মধ্যে আমি সামান্য পরিমাণ টমেটো সসও ইউজ করেছিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব আরেকটু মেয়োনিজ। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে এরকম ভাবে আমি গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর যে আলু টিকিয়াটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। উপর থেকে একটা চিজ দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো। এরপর আবার আরেকবার মেয়োনিজ দিয়ে বানের মধ্যে এরকম ভাবে বানটাকে আমরা ঢেকে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ভেজ বার্গার।